আল্লাহ নবীর আশঙ্কা করেছেন, আল্লাহর কসম করে বলছি তোমরা দরিদ্র হতে আমার কোনো আশঙ্কা নেই, আমার কোনো ভয় হয় না, কিন্তু আমার ভয় হচ্ছে যখন তোমরা সন্ধ্যা পেয়েছো সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করবে না। আবার যখন তোমরা সকাল পেয়েছো সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করবে না। কারণ এইগুলো থেকে পরহেজ করার জন্য নসিহাত, এইগুলো থেকে নিজেদের বাঁচানোর জন্য উপদেশ। এই দুনিয়ার জন্য আমরা এত পাগল, এত ব্যস্ত, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, জুলুম, নির্যাতন যে যখন সুযোগ পাই আমরা করতে থাকি। আখিরাতের চিন্তা আমাদের মাথায় থাকে না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এই দুনিয়ার জন্য আমরা এত পাগল, এত ব্যস্ত, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, জুলুম, নির্যাতন যে যখন সুযোগ পাই আমরা করতে থাকি। আখিরাতের চিন্তা আমাদের মাথায় থাকে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাঁধের মধ্যে হাত রাখলেন। আখাযা বিমানকিবি ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দুনিয়াতে এমন ভাবে চলবে জানো তুমি মুসাফির, আগন্তুক অথবা মুসাফির। আগন্তুকের যেমন স্থায়ী হয় না, এসে চলে যায়, মুসাফির যেমন পথ চলতে চলতে কোথাও হয়তো বিশ্রাম নিলে আবার চলতে থাকে তার গন্তব্য মানে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী তার কাঁধের মধ্যে হাত রেখে উপদেশ দিচ্ছেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দুনিয়াতে এমন ভাবে চলবে যেন তুমি একজন আগন্তুক অথবা একজন মুসাফির। ওয়া কানা ইবনে ওমর ইয়াকুল, এরপর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন, ইদা ফাইদা আমসাইতা ফালা তানতাযিরুস সাবা ওয়া ইদা আসবাহাতা ফালা তানতাযিরুল মাসা। মাসা, তিনি বলতেন যখন তোমরা সন্ধ্যা পেয়েছো সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করবে না। আবার যখন তোমরা সকাল পেয়েছো সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করবে না। কারণ সকালে তোমার হায়াত আছে, সন্ধ্যা পর্যন্ত তোমার হায়াত শেষ হয়ে যেতে পারে। এই উপদেশটা তিনি দিতেন। আর একটা কথাই হাদিসের মধ্যে অন্য বর্ণনা আসছে, মুজাহিদ থেকে বর্ণিত আরেক জায়গায় আরেকটা রাওয়ায়াতে আসছে, সেখানে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের যে কোনো একটা অংশ ধরলেন, কাদের কথা এখানে নেই, বিবাজি জাসাদি, আমার শরীরের কোনো একটা অংশ ধরলেন, হতে পারে তার কাঁধ বা তার পিঠ বা তার মাথা। এবার বলছেন, ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও কাআন্নাকা আবিরুস সাবিলিন। আগের কথাগুলো এখানেও তিনি বলছেন, একজন আগন্তুকের মতো চলবে, একজন মুসাফিরের মতো চলবে। এরপরে আরেকটা বাক্য তিনি এর অতিরিক্ত বলেছেন, ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি নিজেকে কবরের বাসিন্দা হিসেবে গণনা করবে। নিজের তালিকাটা কবর বাসিন্দার মধ্যে লিখে নিবে। সবসময় এই কথা মাথায় রাখতে হবে যে আমি কবরের বাসিন্দা। এখন ভূপৃষ্ঠে আছি, আমার জানটা চলে গেলে আমি বুক গর্ভে চলে যাব, মাটির উপরে আছে মাটির নিচে চলে যাব, সেখান থেকে আবার আর একটা জিন্দিগি শুরু হয়ে যাবে, আখিরাতের জিন্দিগি শুরু হয়ে যাবে। দুনিয়ার জিন্দিগির উপর ভিত্তি করে আবার আখিরাতের জিন্দিগি নির্ধারিত হবে। দুনিয়ার কর্ম অনুযায়ী আখিরাত ফলভোগ করতে হবে। কাজে দুনিয়াতে কে কতটুকু করলেন, কে কতটুকু ইনসাফ করতে পেরেছি আমরা, কে কতটুকু ন্যায় বিচার করতে পেরেছি, কে কতটুকু সৎ আমল করতে পেরেছি, কার আকীদা কতটুকু মজবুত আছে, এই সব কিছুর করায় গন্ডায় হিসাব আমাদের মৌতের পর থেকে আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আয়াতের দ্বিতীয় আয়াত হচ্ছে হাত্তা জুরতুমুল মাকাবির। তাহলে আমরা বুঝলাম দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়া নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার নাই। আরেকটা ছোট্ট হাদিস বলে দেয়, আল্লাহ নবীর আশঙ্কা করেছেন, ওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম, আল্লাহর কসম করে বলছি তোমরা গরিব হয়ে যাও এতে আমার কোনো আফসোস নেই, তোমরা দরিদ্র হতে আমার কোনো আশঙ্কা নেই, আমার কোনো ভয় হয় না, কিন্তু আমার ভয় হচ্ছে তোমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তুবসাত আলাইকুমুদ দুনিয়া, দুনিয়াটা তোমাদের সামনে খুলে ধরা হবে, দুনিয়াটা তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তোমরা দুনিয়া নিয়ে এমন প্রতিযোগিতা করবে যেমন প্রতিযোগিতা ইতিপূর্বের লোকেরা করেছিল, ইতিপূর্বের কম করেছিল। এবং ওয়া তুহলিকাকুম কামা আহলাকাতহুম, ইতিপূর্বের কওমেরা যেভাবে ধ্বংস হয়েছিল তোমরা ওইভাবে ধ্বংস হবে। ইতিপূর্বের কম, গোটা কম ধ্বংস হয়ে গেছে, জানেন না? নূহ আলাইহিস সালামের কম, কওমে সামুদ, কওমে আদ, আল্লাহর গজবে পুরা জাতি ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আল্লাহর নবী আশঙ্কা করেছেন গরিব হওয়া আমার কোনো আফসোস নেই, কিন্তু দুনিয়াটা এমন ভাবে, ইন্না দুনিয়া হুলওয়াতুন খাদিরা, আল্লাহ নবী অন্য হাদিসে বলছেন নিশ্চয় দুনিয়াটা হচ্ছে কি একটা সুমিষ্ট বস্তু, একটা হালুয়া।
হালুয়ার প্রতি যেমন আকৃষ্ট হয়, মশা মাছি বসে এই দুনিয়ার মানুষগুলো এই দুনিয়ার প্রতি এইভাবে আকৃষ্ট হয়ে যায়। এই জন্য এইগুলো থেকে পরহেজ করার জন্য নসিহাত, এইগুলো থেকে নিজেদের বাঁচানোর জন্য হচ্ছে উপদেশ। বন্ধুরা, আবার দুনিয়ার মোহ থেকে আমাদের বাঁচতে হবে যদি আমরা আখিরাতে মুক্তি পেতে